হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো রঘু ডাকাতের ইন্টারন্যাশনাল রিলিজ নিয়ে। তো তোমরা সকলেই জানো যে আজকের দিনে দাঁড়িয়ে বাংলায় একটা জিনিস কিন্তু এই মানে কার্যকলাপটা খুব প্রয়োজনীয়। সেটা হচ্ছে যে বাংলাদেশীয় কোনো সিনেমা সেটা যদি ইন্ডিয়াতে রিলিজ হয়, সেটার ক্ষেত্রে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির সেই গ্রোথটা হবে। এর সাথে সাথে যদি এখানকারও যদি কোনো সিনেমা বাংলাদেশে যদি প্রপার সেম ডেতে যদি মুক্তি পায়, তাহলে সেই বিজনেসটা কিন্তু বা সেই সফলতাটা কিন্তু আমরা দেখতে পাবো। আজকের দিনে দাঁড়িয়ে শাকিব খানের যে দরদ বলে ছবিটা এসেছে, ছবিটা বক্স অফিসে এতদিন পর এলো, তো ছবিটা কিন্তু সেই বিষয়ে বিশেষভাবে কিন্তু সফলতা পাবে না। তুফানের ক্ষেত্রেও সেই জিনিসটা দেখা গেছিল। এবার যেটা হচ্ছে রঘু ডাকাত কি সেম ডেতে সেই জিনিসটা করতে পারবে, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। তো তোমরা সকলেই জানো যে দেব অলরেডি কিন্তু এই বিষয়টা কি একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হয়, যখন দুবাইতে স্ক্রিনিংটা ছিল খাদানের প্রথমবার, তখন সে সেখানে গেছিল এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে রঘু ডাকাত নিয়ে তার কি প্ল্যানিং বা রঘু ডাকাত নিয়ে কি ভাবনা চিন্তা। সে রঘু ডাকাত নিয়ে একটা কথা বলে যে রঘু ডাকাত ছবিটা, এই ছবিটা শুধুমাত্র প্যান ইন্ডিয়া নয়, সে ভাবনা চিন্তা করছে এই ছবিটাকে ইন্টারন্যাশনালি 7-8টা কান্ট্রিতে কিন্তু এই ছবিটাকে মুক্তি দেওয়ার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। অলরেডি খাদান কিন্তু বেশ কিছু জায়গায় এই হোলটা বজায় রাখতে পেরেছে। খাদান দুবাই, অস্ট্রেলিয়া, ব্যাংকক এই সমস্ত জায়গায় কিন্তু মুক্তি পেয়েছে। ছবিগুলোর যদি তোমরা সফলতা দেখো বা ছবিগুলোর যদি তোমরা রেসপন্স দেখো ইন্টারন্যাশনাল মার্কেটে, সেগুলো কিন্তু কোনো অংশেই কিন্তু খারাপ ছিল না। ইভেন দুবাইতে যেটা টিমের বা মেকারদের তরফ থেকে জানানো হয়েছে যে শোস প্রত্যেকটা হাউসফুল ছিল, এবং এর সাথে সাথে দুবাইতে এত ভালো রেসপন্স পেয়েছে খাদান, তার কারণবশত দুবাইতে কিন্তু মানে শোস কিন্তু আরো অডিয়েন্স ডিমান্ডে কিন্তু বাড়ানো হয়েছে। এরকম বাংলায় তো অনেক জায়গায় আছে যে জিনিসটা করা হয়েছে। এবং খাদান শুধুমাত্র এই যে আজকের দিনে এই যে প্রশ্নটা উঠছে না যে 22 কোটি 23 কোটি কালেকশন আদৌ করছে কিনা, খাদান এরকম অনেক রেকর্ড করছে। মানে কিছু কিছু সিনেমা হল আছে যেখানে আজকের দিনে দাঁড়িয়ে লাইফ টাইম কালেকশনের দিক থেকে অনেক বলিউড সিনেমাকেও পিছনে ফেলে দিয়েছে খাদান। তো এই জিনিসটা কিন্তু মানে সচরাচর কিন্তু বাংলা সিনেমা বা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো সিনেমার ক্ষেত্রে দেখা যায় না। তো রঘু ডাকাত এমন একটা ছবি যেটা কিন্তু সেই প্ল্যানিংটা করা হচ্ছে, যেটা আপকামিং দিনে কিন্তু আরো বিশেষ করে আরো বেশি ভাবে কিন্তু সেই কালেকশনটা করতে পারবে। এবং সেটার জন্য কিন্তু দেব এবং এসবিএফ এই দুটো প্রোডাকশন হাউস কিন্তু সবকিছু তার করতে রাজি আছে। মানে দেব এবং এসবিএফ তারা এই জিনিসটা ভাবনা চিন্তাই করে নিয়েছে অলরেডি, যে রঘু ডাকাতের যে রিলিজটা হবে সেটা কিন্তু শুধুমাত্র বাংলায় নয়, ন্যাশনালিও রিলিজ হবে এবং ইন্টারন্যাশনালিও কিন্তু আরো ভালো ভালো জায়গায় মুক্তি পাবে, যার মধ্যে বাংলাদেশেও সম্ভবত এই ছবিটা কিন্তু একই দিনে কিন্তু রিলিজ হওয়ার সম্ভাবনা আছে। দেখা যে সেটা আপকামিং দিনে হয় কিনা। তবে যেরকম শোনা যাচ্ছে, যেরকম আপডেট উঠে আসছে এই ছবিটা নিয়ে, এবং এই ছবিটা এখনো মুক্তি পেতে 8-9 মাস বাকি, তারপরও এই ছবিটা নিয়ে যেরকম হাইপ, যেরকম ক্রেজ ছবিটা নিয়ে, মানে এই ছবিটার জন্য অডিয়েন্স সত্যি কথা বলতে মুখিয়ে আছে। এবং মানে একটা টাইম ছিল আগের বছর পর্যন্ত আমি এই জিনিসটা ভাবতাম, মানে টেক্কা পর্যন্ত এই জিনিসটা ভাবা যেত যে এখন শুধু ভালো কন্টেন্ট হলেই অডিয়েন্স দেখবে। এখন সেই জিনিসটাও আছে, এর সাথে প্লাস খাদানের একটা অডিয়েন্স হয়ে গেছে। যারা খাদান পছন্দ করেছে তারা কিন্তু রঘু ডাকাতের জন্য মুখিয়ে আছে। তারা এইগুলো বিচার করবে না যে এই সিনেমা আসছে ওই সিনেমা আছে, তারা কিন্তু দেবের সেই সিনেমাগুলোর জন্য অপেক্ষা করছে। তো রঘু ডাকাত কিন্তু সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্সের জন্য কিন্তু একটা বিশাল বড় পাওনা হতে চলেছে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।